আমার হাতের ছোট্ট এই স্কোয়ার শেপের কিউটি ডিব্বাটা দেখে আপনার কি মনে হয় যে এটা কি হতে পারে? একটা স্পিকার, প্রজেক্টর? না ভাই, কিছুই না। এইটা আসলে একটা রাউটার। কিউটির ডিব্বা এই রাউটারটা দেখতে যতটা না ছোট, তার থেকে বেশি অনেক বড় বড় ফিচার ক্যারি করতেছে। এটা একটা ম্যাশ রাউটার এবং রাউটারটার জাস্ট এই একটা ইউনিট দিয়ে আপনি অলমোস্ট 1800 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারবেন। ইন্ট্রোডিউসিং মার্কোসিস হালো H30G, একটা কম্প্যাক্ট ছোট ম্যাশ রাউটার। মার্কোসিসের এই রাউটারটা হচ্ছে হালো একটা সিরিজের, যেমন টিপি লিঙ্কের একটা সিরিজ আছে ডেকো সিরিজ। ডেকো সিরিজ দেখবেন যে সবগুলা যে ওই টাইপের ম্যাশ রাউটারগুলো আছে সবগুলা ডেকো সিরিজেরই, নামের আগে ডেকো থাকে। সো এইটা হচ্ছে মার্কোসিস ব্র্যান্ডের এবং এইটা হালো সিরিজের রাউটার। রাউটারটা যেমন স্কোয়ার সাইজের, তেমনই রাউটারটার বক্সও স্কোয়ার সাইজের শেপেই আসে। বক্স কন্টেন্টস হিসেবে তেমন কিছু নাই, তাও আপনি এটার বক্সের মধ্যে একটা 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার এবং একটা ইথারনেট কেবল পেয়ে যাবেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য ছোট মরিচ। আমি এক্সট্রিমলি শিওর যে আপনার কাছে এটা ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে। এটা একদমই রাইট, এটা আমি জানি। আপনি কমেন্ট করে জানাই দিন যে এটার ডিজাইনটা কেমন লাগছে। পার্সোনালি আই ডেফিনেটলি লাভ দ্য ডিজাইন। খুবই জোস, কিউট একটা ডিজাইন, একদম ফুল স্কোয়ার শেপের একটা কিউব ডিজাইন। আপনি যেই পাশ থেকে দেখেন এখানে যতগুলা সাইড আছে, যেই পাশ থেকে আপনি এরকম করে রাখেন এরকম করে রাখেন, সব জায়গায় আপনার কাছে সেমই লাগবে, মানে একদম সমান সমান সব কিছু। খুবই মিনিমাল একটা ডিজাইন এটা, তবে দেখতে অনেক বেশি আই ক্যাচি। উপরের দিকে আপনি মার্কোসিসের ব্র্যান্ডিং পাচ্ছেন এবং এর সামনের দিকে আপনি হচ্ছে একটা লাইট ইন্ডিকেটর পাচ্ছেন এবং এর নিচে হচ্ছে হালো লেখা আছে। পেছনের দিকে আপনি সবগুলা পোর্ট পেয়ে যাবেন। এখানে একটা পাওয়ার পোর্ট আছে, দুইটা গিগাবাইট পোর্ট আছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এখানে আপনি গিগাবাইট পোর্ট পাচ্ছেন, ইথারনেট পোর্ট না। ইথারনেট পোর্ট আর গিগাবাইট পোর্টের মধ্যে আমি যদি একটা কম্পেয়ার করে আপনাকে বলি যে আসলে ডিফারেন্সটা কেমন হতে পারে, তাহলে ইথারনেট পোর্ট থেকে গিগাবাইট পোর্ট অলমোস্ট 10x ফাস্টার, এটা সব কিছুতে। সো ইমপ্রেসিভলি এটার মধ্যে আপনি দুইটা গিগাবাইট পোর্ট পাচ্ছেন এবং একটা রিসেট বাটন এখানে আছে। এসি 1.3 Gbps এর একটা মেশ রাউটার এটা। এবং ভিডিও যেহেতু এই পর্যন্ত চলেই আসছি, আপনাকে এটার প্রাইসটা বলে দিই, আদারওয়াইজ আপনি একদম কনফিউশনে পড়ে যাবেন যে ভাই রাউটার এত সুন্দর, এত ভালো ভালো ফিচার আছে, এটার প্রাইস কত হবে? মনে হয় অনেক বেশি হবে। না ভাই, এটার প্রাইস একদমই বাজেট ফ্রেন্ডলি। হাইটটা আরেকটু বাড়াই দিই, দাঁড়ান। এত ছোট একটা রাউটার, যেটা একটা ম্যাশ রাউটার, এটা 1800 ফিট অলমোস্ট কভার করতে পারে, 1800 স্কোয়ার ফিট। এবং এটার মধ্যে আরও অনেকগুলো ফিচার আছে, গিগাবাইট পোর্ট আপনি পাচ্ছেন। এবং এই রাউটারটার প্রাইস অলমোস্ট 2500 থেকে 2700 টাকার মধ্যে। এক্সাক্ট প্রাইসটা এটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি ওইখানে দেখে নিন। সো ভিডিওর এই মুহূর্তে এসে যখন আপনি জানছেন যে এই বাজেটে আপনি এইরকম একটা রাউটার পাচ্ছেন, আপনার রিয়েকশনটা কেমন এবং আপনার ওপিনিয়নটা কি কমেন্টে কিন্তু জানান। এখনও বাকি ভিডিও বাকি আছে, ওইটা কিন্তু দেখে নিন। নাও একটু স্পিডের কথা বলি। আমরা এই রাউটারটা থেকে অলমোস্ট 70 থেকে 80 Mbps স্পিড পেয়েছি। এইটা ডাউনলোড এবং আপলোড দুইটাই অলমোস্ট সিমিলার ছিল, তেমন বেশি ডিফারেন্স ছিল না। এখন যদি আমি রেঞ্জের কথা বলে যে ভাই রাউটারটা তো ক্লেম করতেছে যে এটা 1800 স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারে, এটা কি আসলেই এত স্কোয়ার ফিট কভার করতে পারে? তাহলে আমার অ্যান্সার একদম ডিরেক্টলি নো, যেটা এত স্কোয়ার ফিট কভার করতে পারে না প্র্যাকটিক্যালি। কারণ প্র্যাকটিক্যালি আপনার বাসাটা একদম খোলা স্পেসে থাকে না। আপনার বাসার মধ্যে অনেকগুলো দেয়াল থাকে, দরজা থাকে, অনেকগুলা হচ্ছে মাঝখানে অনেকগুলো বাইন্ডিংস থাকে, যার জন্য আপনি 1800 স্কোয়ার ফিট তো এটাতে জীবনও পাবেন না। কিন্তু 1100, 1200, 1300 স্কোয়ার ফিট পর্যন্ত আপনি অনেক ভালো এটাতে রেঞ্জ এবং ওভারঅল স্পিড খুবই ভালো পাবেন। বাট এর বেশি স্কোয়ার ফিট হলে অবশ্যই একটা ইউনিট দিয়ে তো আপনি পুরোটা কভার করতে পারবেন না। বাসা বেশি বড় হলে আপনি এরকম দুইটা, বা যদি আরও বড় বাসা হয় তাহলে আপনি 3টা ইউনিট নিতে পারেন। যেহেতু এটা একটা মেশ রাউটার, ইউনিট নিয়ে আপনি হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্ট করে বড় একটা মেশ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। আচ্ছা, মেশ রাউটারের যেহেতু কথা বলেই পেয়েছি, তাহলে মেশ রাউটারের যে মেইন ফিচারটা ওইটা আপনাদের একটু শেয়ার করি। এই যে আমার কাছে এই রাউটারটা হচ্ছে মার্কোসিসের হালো H30G। আমার কাছে কিন্তু আরেকটা ইউনিট আছে মার্কোসিসের হালো সিরিজেরই, ওইটা হচ্ছে H50G। এইটা H30G এবং আরেকটা হচ্ছে H50G। এটা আমি আপনাকে কেন বলতেছি, মেশ রাউটারের মেইন যে সুবিধা সেটা হচ্ছে, যেমন এটা হচ্ছে হালো সিরিজের আপনার কাছে যদি যে কোনো অন্য একটা মডেলের রাউটার থাকে, তাহলে আপনি দুইটা রাউটার একসাথে কানেক্ট করে, মানে একটার সাথে আরেকটা আপনি কানেক্ট করে একটা মেশ নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন। এর জন্য এমন হওয়া দরকার নাই যে আপনার হালো সিরিজের H30G লাগবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনার কাছে হ্যালো সিরিজের অন্য যে কোনো রাউটার থাকুক, আপনি একটার সাথে আরেকটা কানেক্ট করে বড় একটা জায়গা কভার করতে পারবেন। এখন কথা এটা যে দুইটা মডেল যদি ডিফারেন্ট হয়, তাহলে একটা ইউনিটের সাথে আপনি আরেকটা ইউনিট কানেক্ট করতে পারবেন কিনা, এইটাতে আমার একটু কনফিউশন আছে। আপনার যদি কোনো প্রবলেম থাকে, যদি প্রবলেম ফিল করেন, তাহলে কমেন্ট করে জানিয়ে দেন যে এরকম কোনো ভিডিও দেখতে চান কিনা, তাহলে ডেফিনেটলি আপনার জন্য আমি ভিডিও নিয়ে আসবো।
শিওর। একটা কথা বলতেই হবে, এটার অ্যাপ এক্সপিরিয়েন্স আমার কাছে জোস লাগছে, কারণ এটা সেটআপ প্রসেস অনেক বেশি ইজি এবং এইটার সব কন্ট্রোল আপনি অ্যাপ থেকে একদম ইজিলি করতে পারবেন। ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা, ওয়াইফাই ইন্টারফারেন্সের অপটিমাইজিং, ওয়াইফাইয়ের আরও যত ফিচার আছে, ব্লক লিস্ট, গার্ড, প্যারেন্টাল কন্ট্রোল, সব কিছু আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাপের মধ্যে। অ্যাপের ইউআই খুবই ইউজার ফ্রেন্ডলি, সো আপনার কাছে তেমন কঠিনও লাগবে না। যারা কখনো এই টাইপের অ্যাপ ইউজও করেন নাই তারাও ইউজ করতে পারবেন, এতটাই ইজি। মার্কুসিস অ্যাপের জন্য একটা থামস আপ। সো এই ছিল মার্কুসিস হ্যালো H30G, একটা ছোট্ট বাট পাওয়ারফুল মেশ রাউটারের রিভিউ। আই হোপ আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে এবং এই ভিডিওটাতে আপনার এই রাউটারটার কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে, এটার গিগাবাইট পোর্ট, এটার ডিজাইন, এটার ওভারঅল এক্সপিরিয়েন্স কোনটা ভালো লাগছে কমেন্ট করে কিন্তু জানান। এবং রাউটারটা যদি আপনার কাছে অত্যন্তই ভালো লেগে থাকে এবং আপনি যদি এটা পারচেস করতে চান, তাহলে অবশ্যই বক্সের মধ্যে এক্সেল প্লাস সার্ভিসের লোগোটা দেখে দেন পারচেস করেন, কারণ বাংলাদেশে মার্কুসিসের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এক্সেল টেকনোলজিস লিমিটেড। সো স্টিকারটা দেখে যদি পারচেস না করেন তাহলে ওয়ারেন্টি নিয়ে প্যারা খাইতে পারেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।